বাইরে ভাই রিয়াল মাদ্রিদ এটা কি শুরু করছে? ইউসিএল কি তারা কাউকে জিততে দিবে না? এটা কি তাদের ফাফা ফ্যারেজের একদম নিজস্ব সম্পত্তি হয়ে গেছে নাকি? এই পর্যন্ত 15 বার তারা জিতছে এবং ফাইনালে উঠলেই তারা নিয়ে যায়। মানে এটা কোন ধরনের ব্যবহার? তাছাড়া গতকালকে বরুশিয়া ডর্টমুন্ড এত বছর পরে তারা ফাইনালে উঠছে, সেখানে আমরা চাচা বাতিজা আত্মীয় স্বজন তারপরে হচ্ছে আপনার ভাই বেড়াদার সবাই একসাথে বসে তন্ত্র মন্ত্র নিয়ে বসছিলাম, সাথে আরও বিভিন্ন ধরনের সাপোর্টাররা ছিল, সবাই মিলে চেষ্টা করছি যে রিয়াল মাদ্রিদকে আমরা ধরে ফেলবো, কিন্তু পারলাম না। কই পারলাম? কারবাহাল এবং ভিনিসিয়াসের কারণে পারলাম। তবে একটা কথা মানতে হবে, রিয়াল মাদ্রিদের লাক কালকে খুব বেশি ফেভার করছে, এই জিনিসটা অনেকেই বলছে। বিশেষ করে যারা বলছে তাদের তো বলার কারণ, কেননা আমরা সবাই মিলে বসেছিলাম রিয়াল মাদ্রিদকে ধরে ফেলার জন্য, ধরতে পারিনি। দিন শেষে আমরা আসলে ভাগ্যের দোয়াই দিছি এবং এটা যৌক্তিক সত্য। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কমে 2টা গোল খাওয়ার মানে একদম উপযুক্ত ছিল এবং ভাগ্যের কারণে আসলে তারা বাইচা গেছে। একটা তো বাহারে ফিরছে, আর একটা তাদের স্ট্রাইকার ফিনিশিং দিতে পারে নাই। এরকম কয়েকটা বল ছিল যেটা গোলও হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আসলে রিয়াল মাদ্রিদের লাক এত ভালোভাবে কাজ করছে যে তারা গোল খায় নাই প্রথমার্ধে। পরবর্তী অর্ধেকে যখন নামছে তখন আসলে আমার মনে মনে একটা জিনিস মনে হইতেছিল যে আপনার এই মডরিচ নামা ছাড়া গোল হবে না, কিন্তু না, কারবাহাল কর্নার কিক থেকে হেড দিয়ে গোল দিয়ে দিছে। এত খাটো একটা মানুষ এত উপরে কীভাবে উঠলো? তখন আমাদের সবার একটা প্রশ্ন ছিল, এই খাটো এটা গোল দিছে? ওই কারবাহাল গোল দিয়েই কাজ করে দিছে। তারপরে পরবর্তীতে বেলিংহাম আসলে গতকালকে যে খেলা খেলছে সন্তুষ্ট করতে পারে নাই। অনেকে বলতেছিল তার এক্স ক্লাব, সেজন্য সে ভালো খেলতেছে না বা সেজন্য তার আসলে মন কান্না করতেছে, যেটা তার পারফরমেন্স দেখে মানুষ অনেকজনে অনেক কথা বলে, ওই ধরনের কথাবার্তা বলতেছিল বা আমরাও বলছিলাম। সো ওইখান থেকে বেলিংহাম আসলে লাস্টে যখন ভিনিসিয়াসকে আপনার অ্যাসিস্টটা করে এবং ভিনিসিয়াস অসাধারণ একটা গোল দিয়েছে। গতকালকের সবচেয়ে বড় পাওয়া, মানে আমরা তো ধরেন বরুশিয়া ডর্টমুন্ডের জিতে চাইছি, কিন্তু ওই জিতার বাইরে একটা জিনিস যেটা ভিনিসিয়াসের একটা গোল, যে ভিনিসিয়াস একটা গোল লাগবে টপদের সাথে টেক্কা দিতে হলে। সো ভিনিসিয়াসের ওই গোলটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম এবং শেষ টাইমে অসাধারণ ফিনিশিং দিয়ে ভিনিসিয়াস যে গোলটা দিছে, একদম চোখের শান্তি, মনের শান্তি। এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ যে আসলে 15 বার ইউসিএল জিতছে, এই জিনিসটা আসলে ভালো লাগতেছে না। যেমন কি ওয়ার্ল্ড কাপে ব্রাজিল 5 বার নিয়ে এটা আর কেউ ভাঙতে পারতেছে না। এখন রিয়াল মাদ্রিদের এই রেকর্ড, এই শিরোপা কেউ ভাঙতে পারবে কিনা এটা আমার মনে হয় না। যাই হোক, দিন শেষে আসলে ভালো লাগেনি।